আসসালামু আলাইকুম। ইটেন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। এমপি সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের মধ্যে বিরোধের কারণে স্থানীয় সরকার শক্তিশালী হচ্ছে না বলে মনে করেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। রাজধানীর সিডাফ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংলাপে তিনি আরও বলেন, 2008 সালে স্থানীয় সরকার কমিশন করা হলেও নির্বাচিত সরকার এসে তা বাতিল করে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে কিনা তারও নিশ্চয়তা নেই বলে জানান তিনি। 2008 সালে স্থানীয় সরকার কমিশন হয়েছিল এবং স্থানীয় সরকার কমিশন আওতায় বর্তমানে যে আইনগুলি আছে সেই আইনগুলি করা হয়েছিল। সেই কমিশন কি আছে? নেই। বাতিল করলো কে? নির্বাচিত সরকার। সে একই দাবি আজকে আবার 2024 সালে উঠছে। ইন্টারিম সরকার আমরা করে দিলাম, একটা কমিশন থাকবে, তার গ্যারান্টি আছে? থাকবে না। অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়নি বর্তমান সরকার। সংকট নিরসনে দ্রুত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনেরও দাবিদার। এ সময় রাষ্ট্রের সুষ্ঠু সংস্কারে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর পরামর্শ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাজনৈতিক দলগুলোর ছাত্র ও শ্রমিক সংগঠনের কার্যক্রম নজরদারি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত মেইন স্ট্রিমের কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আরো এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে বিতর্কিত করা হচ্ছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যারাই এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন তাদেরকে একেবারে নিষিদ্ধ না করে এইটা যুক্তিযুক্ত যে 10 বছর নিষিদ্ধ করা, কারণ তাদেরকে উদাহরণ হিসেবে জাতির সামনে, প্রজন্মের সামনে রাখতে হবে যে এরা ফ্যাসিস্ট শক্তি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গত 15 বছর ধরে ছাত্র রাজনীতির নামে বিশৃঙ্খলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার দাবি করেন। 15 বছরে ছাত্র রাজনীতির নামে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, সেই শুধু ছাত্রলীগ নয়, সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, প্রিন্সিপাল, তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়, সে দাবি আজকে আমি আয়োজনের মধ্যে উপস্থাপন করছি। আজকে ছাত্র সংগঠনগুলোকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন খারাপ এগুলির মধ্যে আমরা কোনোভাবেই দেখতে চাই না। বর্তমান সরকারকে সংস্কারের জন্য 2 বছর সময় দেওয়া যেতে পারে বলে জানান নুরুল হক নূর। সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা সহ 10 দফা সুপারিশ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। যে উপদেষ্টা পরিষদকে সংখ্যাকে বাড়িয়ে রাজনৈতিক সজ্জন ব্যক্তিদেরকে এখানে সম্পৃক্ত করে আগামী 1.5 বছর হোক, 2 বছর হোক, যে সময়ের মধ্যে হোক আপনার রাষ্ট্রকে সংস্কার করে অবশ্যই আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে একটা রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটি আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকার ভালো কিছু করলে দেশবাসী উপকৃত হবে বলে মনে করেন তিনি। চুয়াডাঙ্গা জামায়াতের সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জামায়াতের দায়িত্বশীল সদস্যরা অংশ নেন। যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি, কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক।
ভারতের ব্যাপারে বলেছেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরা এমন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরো অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২:১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।